হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 270 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের বইয়ের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অল অ্যাবাউট এ ডগ, এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের লিখতে হবে এবং সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। রুলস ফর গাইডেন্স আর মিন ফর প্যাসেঞ্জার্স কমফোর্ট। নিয়মগুলি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি করা হয়। লজ শুড বি ফলোড ইন ট্রু স্পিরিট। আইনকে তার প্রকৃত উদ্দেশ্য অনুযায়ী মেনে চলা উচিত। ফাইন্ড আউট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। যে সেন্টেন্সগুলো সত্যি না মিথ্যা বা ট্রু ফলস কোশ্চেন দিয়েছে তোমাদের। দেখো, দ্য কন্ডাক্টর কুড নট মেনটেন দ্য এসেন্স অফ দ্য রুল। এটা ট্রু হবে, কারণ কি কন্ডাক্টর নিয়ম মেনে চললেও এর মূল উদ্দেশ্য রক্ষা করতে পারেনি। সাপোর্টিং স্টেটমেন্টটা এটা তোমরা দেবে কি, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। এটা কি ন্যারেটর বলেছিল। তারপরে দেখো, দ্য কন্ডাক্টর রিমেইন অ্যাজ অ্যাডামেন্ট অ্যাজ বিফোর টুগেদার টু দ্য ন্যারেটর। এটা ফলস হবে, যে সে অনমনীয় থাকেনি এটা বলছে। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেইড গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি। এই কথাটার মাধ্যমে বুঝতে পারি যে সে কন্ডাক্টর কি অনমনীয় ছিল না, মানে নমনীয় ছিল বা তার সাথে বন্ধুত্বপূর্ণভাবে বিদায় জানিয়েছিল, অনমনীয় থাকেনি তার প্রতি। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কি বলেছে। প্রথম কোয়েশ্চেন, আই হ্যাভ গট মাই রুলস, হু সেড দিস, হোয়াই। এই যে আই হ্যাভ গট মাই রুলস, এই কথাটা কে বলেছিল এবং কেন বলেছিল। দেখো, দ্য কন্ডাক্টর said this because he wanted to justify his strict adherence to the rules, even though it causes inconvenience to the passenger. কন্ডাক্টর এই কথাটা বলেছিল কারণ সে নিয়ম মেনে চলার পক্ষপাতী ছিল, যদিও তা যাত্রীদের জন্য অসুবিধা সৃষ্টি করেছিল। এবার পরের কোশ্চেন দেখো, হোয়াই আর সাম রুলস নেসেসারি। কেন কিছু নিয়ম বাধ্যতামূলক। দেখো, some rules are necessary because they are ensure safety, order and discipline in society. কিছু রুল বাধ্যতামূলক, যেগুলো কি কারণ কি সেগুলো কি নিরাপদ, আদেশ এবং কি ডিসিপ্লিন মেনটেন করে সোসাইটির মধ্যে। ফর এক্সাম্পল, ট্রাফিক রুলস হেল্প প্রিভেন্ট, উদাহরণস্বরূপ ট্রাফিক রুল কি করে, প্রিভেন্ট করে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে, অ্যান্ড মেনটেন স্মুথ মুভমেন্ট অন দ্য রোড, এবং রাস্তায় কি স্বাচ্ছন্দ্যভাবে চলতে সাহায্য করে, চলাচল শৃঙ্খলা পরায়ণ করে তোলে। তারপরে দেখো, অ্যান্সার দ্য পোয়েম থেকে তোমাদের দিয়েছে, যে পোয়েমটা রয়েছে যে রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো এখানে অটাম কবিতা থেকে তোমাদের দেওয়া রয়েছে। আশা করি অটাম কবিতাটা সবার ভালো করে পড়া হয়ে গেছে। তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। হোয়াট ডাজ দ্য চিরপিং স্প্যারো সাজেস্ট। কিচমিচ করা চড়ুই পাখিগুলো কি নির্দেশ করছিল। দ্য চিরপিং স্প্যারো সাজেস্টেড দ্যাট স্প্রিং ইজ পাসিং অ্যান্ড মার্জিং ইন্টু সামার, ব্রিঙ্গিং ওয়ার্মথ অ্যান্ড ব্লুমিং ফ্লাওয়ার্স। চড়াই পাখির ডাক বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমনের ইঙ্গিত দেয়, যা উষ্ণতা ও ফুলের সৌন্দর্য নিয়ে আসে। হোয়ার ডাজ দ্য স্প্যারো সিট। চড়ুই পাখি কোথায় বসে। দ্য স্প্যারো সিটস অন দ্য কটেজ রুফ, চিরপিং অ্যান্ড অ্যানাউন্সিং দ্য অ্যারাইভাল অফ এ নিউ সিজন। চড়ুই পাখিটি কুটিরের ছাদের উপর বসে থাকে এবং ঋতু পরিবর্তনের বার্তা দেয়। এবার দেখো, এর আনসিনটা দেখো। আনসিনটা আমরা লাইন বাই লাইন মিনিং সহ পড়িয়ে দিচ্ছি, তোমরা আনসিনটা আগে ভালো করে দেখে নাও, তারপর এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখবে। রিসেন্ট রিসার্চেস হ্যাজ শোন দ্যাট প্লেয়িং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান মেক এ পার্সন মোর ইন্টেলিজেন্ট। সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে কোনো বাদ্যযন্ত্র বাজানো একজন ব্যক্তিকে বা মানুষকে আরও বুদ্ধিমান করে তুলতে পারে। A new study sheds light on the fact that playing an instrument on a regular basis, একটা নতুন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত কোনো বাদ্যযন্ত্র বাজানো অল্টার দ্য শেপ অ্যান্ড পাওয়ার অফ দ্য হিউম্যান ব্রেন, যেটা মানুষের মস্তিষ্কের গঠন ও ক্ষমতার পরিবর্তন করে। অ্যান্ড মে বি ইউজফুল টু ইমপ্রুভ মেমোরি অ্যান্ড লার্নিং স্কিল, এবং স্মৃতিশক্তি ও শেখার দক্ষতা উন্নত করতে আরও সাহায্য করতে পারে। লুচ জানকে, a psychologist at the University of Zurich, সুইজারল্যান্ডের জুরিক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী লুইট ইয়ান has pointed out to the Daily Telegraph, ডেইলি টেলিগ্রাফকে জানিয়েছেন যে it can also increase the IQ of a child or an adult by almost 7 points.
এটি একটি শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির আইকিউ প্রায় 7 পয়েন্ট বাড়াতে সাহায্য করে। দেয়ার ইজ গ্রোয়িং এভিডেন্স দ্যাট মিউজিশিয়ান হ্যাভ স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ডিফারেন্ট ব্রেইন কম্পেয়ার টু দ্য নন মিউজিশিয়ান। ক্রমবর্ধমান প্রমাণ পাওয়া গেছে যে সঙ্গীতজ্ঞদের মস্তিষ্ক এবং কার্যকারিতা অসঙ্গীতজ্ঞদের তুলনায় আলাদা হয়। In particular, the areas of brain used processing music are larger or more active in musician. বিশেষ করে মস্তিষ্কের যে অংশ সঙ্গীত প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় তা সঙ্গীতজ্ঞদের ক্ষেত্রে বড় এবং বেশি সক্রিয় হয়ে থাকে। Even just starting to learn a musical instrument can change the neurophysiology study of the working of nerve cell of the brain. এমনকি কোনো বাদ্যযন্ত্র শিখতে শুরু করলেই মস্তিষ্কের স্নায়ু শারীরবৃত্তীয় গঠন পরিবর্তিত হতে পারে। স্নায়ু কার্যকলাপ আর কি, স্নায়ুকোষের কার্যপ্রক্রিয়ার অধ্যয়ন। এবার দেখো এখান থেকে ট্রু ফলস কোশ্চেন কি দিয়েছে। প্লেয়িং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রেগুলারলি হ্যাজ নো এফেক্ট অন দ্য হিউম্যান ব্রেন। এটা পরিষ্কার আমরা ফলস দেখতে পাবো যে নিয়মিত বাদ্যযন্ত্র বাজানো মানুষকে মস্তিষ্কের কোনো পরিবর্তন ঘটায় না। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এখান থেকে পজ করে তুলে নিও। Playing an instrument on a regular basis altered the shape of power of the human brain. The IQ of an adult or a child increased by playing a musical instrument. এটা true হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? It can also increase the IQ of a child or an adult by almost 7 point. পরে কোশ্চেন দেখো, লুচ জেনকি ইজ এ ডক্টর। এটা ফলস হবে। লুচ ইয়ানকি এ ফিজিওলজিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিক, সুইজারল্যান্ড, একজন মনোবিজ্ঞানী ছিলেন। এবার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন দেখো। অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম, হোয়াট ক্যান চেঞ্জ দ্য নিউরোফিজিওলজি অফ দ্য ব্রেন? লার্নিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান চেঞ্জ দ্য নিউরোফিজিওলজি অফ দ্য ব্রেন। 2 নম্বরে দেখো, হাউ আর দ্য ব্রেইনস অফ মিউজিশিয়ানস ডিফারেন্ট from those non-musicians? Answer, the brain musicians are structurally and functionally different from those non-musicians. The area of the brain used for processing music are larger or more active in musicians. এবার দেখো এখান থেকে গ্রামার ভোকাবুলারি কি আছে। পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভারি থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন এইবারের জন্য। ভেরি ফিউ থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেটস আর অ্যাজ সেভারি অ্যাজ পলিউশন। পরে কোশ্চেন দেখো, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ টু উইন। এখানে অনলি লিখে দিলেই হবে, তো অনলি দ্য ব্রেভ ডিজার্ভ টু উইন। হি অ্যাক্টেড prudently. Rewrite the sentence using noun form of the underlined word prudently. He acted with prudence. সে সতর্কতার সাথে কাজ করছিল। They cannot but confess the truth. They cannot help confessing the truth. তারপরে দেখো, dust covered the broom, chase the voice, the broom was covered with dust. তারপরে এখানে পরের কোশ্চেন দিয়েছে, the news was too good to be true. So that ইউজ করতে বলেছে, the news is so good that it could not be true. এবারে ফেজাল ভাব দিয়েছে। ফেজাল ভাব কি হবে দেখো, রিড থেকে এখানে কি হবে, গো থ্রু, কিন্তু গো থ্রু কথাটা এখানে রিডটা পাস্ট টেন্সে আছে, আমরা বুঝতেই পারছি যে হির পরে রিডের গায়ে এস যোগ করা নেই, তার জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে নেই, পাস্ট টেন্সে রয়েছে, তাই এখানে গো থ্রু না লিখে ওয়েন্ট থ্রু লেখা হয়েছে। রিমুভ ইউর শুজ, এখানে রিমুভটা কি হবে, টেক অফ হবে, এখানে রিমুভটা পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য এখানে টেক অফ হয়েছে। আচ্ছা, এবারে মিনিং খুঁজতে দিয়েছে। ব্রিলিয়ান্ট থেকে কী হবে, ইন্টেলিজেন্ট হবে। প্রুফ থেকে কী হবে, এভিডেন্স হবে। রাইটিং দেখো, রাইটিং প্রথম রাইটিংয়ে যেটা ছিল, লেটার টু দ্য এডিটর অন পলিউশন কজড বাই ক্র্যাকার্স, যে ফটকা ফাটার জন্য যে পলিউশন হচ্ছে সেই পলিউশনের জন্য তো একটা লেটার নিউজ এডিটরকে লিখতে হবে। তো এখানে আমি লিখে দিয়েছি, তোমরা নিউজ পেপারের নামটা দ্য হিন্দু, দ্য টেলিগ্রাফ যা একটা দিয়ে দেবে, আর সিটি নামটা এখানে দেবে, সাবজেক্ট, তারপর এখানে তোমরা পজ করে এটা তুলে নেবে, ঠিক আছে। আর এরপরে আরেকটা রাইটিং ছিল, প্যারাগ্রাফ অন এ ভিলেজ ফেয়ার, যে ভিলেজ ফেয়ার দেখে তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা তুমি এখানে পজ করে এখানে তুলে নিও। আমরা এটা শেষ করছি আজকে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।